ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্টে যাদের প্রোগ্রামিং ভালো লাগে না বা নেটওয়ার্কিং ভালো লাগে না, অনেকে আছে যে মাল্টিমিডিয়া আমরা শিখতে চাই। মাল্টিমিডিয়ার ভিতরে গ্রাফিক্স ডিজাইন, ভিডিও এডিটিং, অডিও এডিটিং, অ্যানিমেশন, মোশন গ্রাফিক্স, ডিজিটাল মার্কেটিং এই পার্টগুলা থাকতে পারে। সো আজকে আমি আপনাদের এই মাল্টিমিডিয়া জগৎটা নিয়ে সংক্ষেপে আলোচনা করব। যারা মাল্টিমিডিয়া জগতের উপরে বা মাল্টিমিডিয়ার উপরে নিজের কেরিয়ারটা গড়তে চাচ্ছেন, আশা করা যায় আমার এই ভিডিওটি আপনাদের জন্য ফুল একটা গাইডলাইন হবে। সো যারা ডিপ্লোমার স্টুডেন্টরা আছেন বা যারা মাল্টিমিডিয়া নিয়ে প্ল্যান করতেছেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আশা করা যায় আপনাদের ডিপ্লোমার স্টুডেন্টদের জন্য আমার এই ইউটিউব চ্যানেলটি অনেক অনেক উপকারে আসবে। সো আপনারা শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন। আশা করা যায় আপনারা সবকিছুর উপরে একটা আইডিয়া পেয়ে যাবেন। সো আমি মূল ভিডিওতে চলে যাচ্ছি। আমি অলরেডি আইটি কেরিয়ার নিয়ে আলোচনা করেছি। এখানে সফটওয়্যার ডেভেলপমেন্ট এবং কি নেটওয়ার্কিং এর উপরে আমি এর আগের ভিডিওগুলোতে আমি আলোচনা করেছি নেটওয়ার্কিং কেরিয়ার এবং কি সফটওয়্যার ডেভেলপমেন্ট কেরিয়ার নিয়ে। তো এরপরে মাল্টিমিডিয়া কেরিয়ারটা নিয়ে আমি আজকে আলোচনা করব। আমি সরাসরি ছোট্ট একটা স্লাইডে চলে যাব। আমি মাল্টিমিডিয়া জগৎটাকে আমি যতটুকু পারি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি বা করব। তো আপনারা চাইলে মাল্টিমিডিয়া জগতের ভিতরে এসে গ্রাফিক্স ডিজাইন, গ্রাফিক্স ডিজাইনটা আপনারা শিখতে পারেন। গ্রাফিক্স ডিজাইন, ফটোশপ, ইলাস্ট্রেটর, অ্যাডোবি ফটোশপ, অ্যাডোবি ইলাস্ট্রেটর এগুলা দিয়ে আপনি যদি খুব ভালোভাবে অ্যাডোবি ফটোশপ, অ্যাডোবি ইলাস্ট্রেটর খুব ভালোভাবে শেখেন, এর উপরে কিন্তু হিউজ পরিমাণে জব সেক্টর আছে। বা ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসেও কিন্তু হিউজ পরিমাণে কাজের অপরচুনিটি আছে। তো এটি চাইলে আপনারা অনায়াসে শিখে ফেলতে পারেন। বা আপনারা চাইলে যদি এডিটিং শিখতে চান, ভিডিও এডিটিং, অডিও এডিটিং, সেক্ষেত্রে প্রিমিয়ার প্রো, আফটার ইফেক্ট, তো প্রিমিয়ার প্রো, তারপরে অ্যাডোবি এডিশন এগুলো আপনি শিখতে পারেন। অডিও এডিটিং এর জন্য অ্যাডোবি এডিশন এবং কি ভিডিও এডিটিং এর জন্য প্রিমিয়ার প্রো। এটা দিয়েও চাইলে আপনি ভিডিও এডিটিং খুব ভালোভাবে করতে পারবেন, প্রফেশনাল ভাবে করতে পারবেন। এরপরে যদি আপনি মোশন গ্রাফিক্স শিখতে চান, সেক্ষেত্রে আপনার আফটার ইফেক্টটা আপনি শিখতে পারেন। তো মোশন গ্রাফিক্সটারও কিন্তু কিছু ধরনের ডিমান্ড আছে। বা আপনার অ্যানিমেশন, 2D অ্যানিমেশন, 3D অ্যানিমেশন এগুলো যদি শিখতে চান, তাহলে অ্যানিমেট সিসি এগুলো আপনি দিয়ে, বা আপনার 3D মডেলিং যদি আপনি করতে চান, সেক্ষেত্রে অ্যানিমেট সিসি দিয়ে বা অ্যানিমেট এই অ্যানিমেশনের যত সব কাজ আছে এগুলো আপনি শিখতে পারেন। তো এই জায়গাতে আমি আপনাকে একটা কথাই বলবো যে যদি আমি যতগুলো কথা বললাম যে গ্রাফিক্স ডিজাইন, ভিডিও এডিটিং, অ্যানিমেশন, মোশন গ্রাফিক্স এর যেকোনো একটা যদি খুব ভালোভাবে শেখেন, এর উপরে কিন্তু জবের অপরচুনিটি অনেক আছে। তবে আমি সাজেস্ট করব এগুলাতে আপনার অ্যাডোবি ফটোশপ এবং অ্যাডোবি ইলাস্ট্রেটর এই দুইটা সফটওয়্যার খুব ভালোভাবে আপনারা শিখবেন। কারণ এখানকার অনেক ম্যাক্সিমাম টুলস গুলাই কিন্তু পরবর্তী যে সফটওয়্যার গুলো আছে অ্যাডোবি এডিশন, গ্রাফিক্স, আপনার অ্যানিমেট সিসি, মোশন গ্রাফিক্স, প্রিমিয়ার প্রো এইগুলার অনেকগুলা টুলস কিন্তু ওই জায়গায় ইউজ হচ্ছে। সো আমি আপনাকে বলবো যে অ্যাডোবি ফটোশপ এবং অ্যাডোবি ইলাস্ট্রেটর এটা আপনারা একটু ভালোভাবে শিখেন। পারলে যারা ডিপ্লোমা রানিং স্টুডেন্ট আছেন, ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্টে যাওয়ার আগে অ্যাডোবি ফটোশপ এবং কি অ্যাডোবি ইলাস্ট্রেটর একটু খুব ভালোভাবে দেখে আসেন, তাহলে আশা করা যায় যে আপনারা ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্টে এসে ভালো কিছু করতে পারবেন। এরপরে চাইলে আপনারা ডিজিটাল মার্কেটিং, ডিজিটাল মার্কেটিং অ্যান্ড এসইও এটাও চাইলে আপনারা করতে পারেন। যাদের প্রোগ্রামিং ভালো লাগে না, গ্রাফিক্স ডিজাইন ভালো লাগে না, নেটওয়ার্কিং ভালো লাগে না, অনেকেই বেছে নেয় যে আমি আসলে এগুলাতে আমার মাথা আমি দিতে পারতেছি না বা এগুলো আমার দ্বারা পসিবল না। সেক্ষেত্রে আমি ডিজিটাল মার্কেটিংটা শিখবো। তো যদিও আপনার ডিজিটাল মার্কেটিং করে দিন শেষে সার্থকতা বা কম্পিউটার সায়েন্সে পড়ালেখা করার সার্থকতাটা সেভাবে পাওয়া যায় না। তারপর অনেকেও এটা থেকে ক্যারিয়ার ডেভেলপ করে থাকে। কারণ ডিজিটাল মার্কেটিং এ হিউজ পরিমাণে কাজের অপরচুনিটি আছে। নিজে যদি কোনো একটা বিজনেস করতে চান, সেক্ষেত্রে ডিজিটাল মার্কেটিংটা আপনাকে শিখতে হবে। কারণ আপনি বর্তমানে যে প্রোডাক্টটি আপনি বাজারে আনতে চান না কেন, ডিজিটালি প্রমোট না করলে আপনি এটা কখনোই প্রমোট করতে পারবেন না। বর্তমানে আপনি অর্গানিক প্রমোট বা দেখা যাচ্ছে যে ট্রেডিশনাল মার্কেটিং এটা হয় না, হলেও অনেক কস্টলি। সো আপনাকে ডিজিটাল মার্কেটিংটা শিখতে হবে এবং কি এসইও, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। সো এটাও কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন এটা অনেক বড় একটা পার্ট। আপনার এমনও আছে যে ৬ মাসের ট্রেনিং আছে অনলি সার্চ ইঞ্জিনের উপরে। সো এটা নিয়েও চাইলে আপনারা কাজ করতে পারেন। এসইওটা যদি আপনি খুব ভালোভাবে শিখতে পারেন, আশা করা যায় যে এর উপরে হিউজ পরিমাণে আপনি জবের সেক্টর আছে। সো এটা নিয়ে আপনি কাজ করতে পারেন। তো আশা করা যায় যে মাল্টিমিডিয়া জগৎটা নিয়ে আমার এই সংক্ষিপ্ত ভিডিওটাতে একটা আইডিয়া পেয়েছেন। তারপরেও বলে রাখি, যদি আপনারা ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসে বা খুব দ্রুত জবে ঢুকতে চান, সেক্ষেত্রে আপনি গ্রাফিক্স ডিজাইন, ডিজিটাল মার্কেটিং এগুলো বেছে নিতে পারেন। আর এগুলোতে ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসে সবচেয়ে কাজ বেশি হলে এইগুলোতে, মাল্টিমিডিয়া জগতে। সো আপনি যদি মাল্টিমিডিয়া জগতে নিজের কেরিয়ার গড়তে চান বা নিজেকে অ্যানিমেটর বা মোশন গ্রাফিক্স ডিজাইনার বা গ্রাফিক্স ডিজাইনার
এগুলা নিয়ে বা ডিজিটাল মার্কেটার, এসইও এক্সপার্ট এগুলা নিয়ে ক্যারিয়ারে আপনি কাজ করতে চান বা নিজেকে ওই জায়গাতে দাঁড় করাতে চান, তাহলে আমি বলব যে মাল্টিমিডিয়া জগতে আপনি আসতে পারেন। তো আশা করা যায় যে ন্যূনতম হলেও একটা আইডিয়া পেয়েছেন মাল্টিমিডিয়া জগৎটার উপরে। তো আজকে এই পর্যন্তই। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আমি হয়তোবা নেক্সট ভিডিও গুলাতে এটার উপরে ফুল ডিটেইলস এ আলোচনা করব। কোন সফটওয়্যারে কি কাজ এগুলো নিয়ে আলোচনা আমি করব। তো আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন।